আচ্ছা দেখো, তাহলে আজকে আমাদের গণিতে হচ্ছে 3.2। হ্যাঁ, এখন 3.2 করতে গেলে দেখো 3.2 করতে গেলে আমাদের কিছু সূত্র সম্পর্কে আইডিয়া রাখা লাগবে। একটা হচ্ছে a প্লাস বি হোল কিউ, a প্লাস হোল কিউ। তাহলে আমরা কিন্তু এটার a প্লাস বি হোল কিউ এর সূত্র মনে করে জানি না, জানি হচ্ছে কি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র জানি, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র জানি। আমরা কিন্তু a প্লাস বি হোল কিউ এর সূত্র জানি না ধরো। হ্যাঁ, তাহলে এখানে কি আছে a প্লাস বি হোল কিউ মানে 3 বার না, এটা 3 বার আছে, কিন্তু এটা 3 বার আছে। তাহলে আমরা এটা কি এরকম লিখতে পারি কিনা যে a প্লাস বি ইন্টু a প্লাস বি হোল স্কয়ার দেখা যায়? হ্যাঁ, a প্লাস বি ইন্টু a প্লাস বি, তাহলে a প্লাস বি থাক। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন চাইলে পরে গুণ করে দাও, এটার সাথে এদেরকে গুণ করে দাও, এর সাথে প্রত্যেকটা গুণ হবে a কিউ প্লাস 2, এখানে আছে একটা a, এখানে আছে আরেকটা a, তাহলে 2a স্কয়ার b, 2a স্কয়ার b। আবার এই a স্কয়ারের সাথে এই b স্কয়ার গুণ হবে প্লাস 2ab স্কয়ার কি হবে হয় এখানে তো হ্যাঁ ab স্কয়ার। এরপরে a দিয়ে করা শেষ, এখন b দিয়ে করতে হবে, তাহলে প্লাস a স্কয়ার b প্লাস এই b দিয়ে 2a আর b সাথে গুণ করলে হবে 2ab স্কয়ার, 2ab স্কয়ার। শেষেরটা আছে কি? এখানে আছে b আর এখানে আছে b স্কয়ার, তাহলে হবে b কিউব প্লাস b কিউব। এখন দেখো যোগ করা যায় কোনটা কোনটা, মানে একই চেহারা আছে কার কার মধ্যে। এই জায়গায় আছে হচ্ছে a স্কয়ার b, এখানেও আছে a স্কয়ার b। না 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 আর নাই, কারণ একই চেহারা হওয়া লাগবে। a স্কয়ার b, এখানেও আছে a স্কয়ার b, তাহলে এখানে আছে দুইটা, এই জায়গা আছে একটা, তাহলে কয়টা হয়? তিনটা। a কিউব প্লাস 3a স্কয়ার b, 3a স্কয়ার b প্লাস আবার a স্কয়ার b, এখানে আছে 2a স্কয়ার b, কয়টা হয়? 3ab স্কয়ার প্লাস b কিউব, 3ab স্কয়ার প্লাস b কিউব। এটা কোনো অঙ্ক না, এটা হচ্ছে এই a প্লাস b হোল কিউ এর সূত্রটা কিভাবে আসে আমি তোমাকে এইভাবে এনে দেখালাম, ঠিক আছে? এটা কার সূত্র বলে? a প্লাস b হোল কিউ এর সূত্র বলে। তাহলে a প্লাস b হোল কিউ সমান কি হবে? a কিউ প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউ। এটা কিন্তু এইভাবে আসে, সরাসরি এটা মুখস্থ না করেও আমরা বের করতে পারি। সরাসরি এটা মুখস্থ করে না ছেলে পেলে যে a প্লাস b হোল কিউ, তাহলে মুখস্থ এটা আসে কিভাবে? এটা আমরা এইভাবে এনে দেখালাম। আমরা চাইলে এটাকেও ভেঙে দেখাইতে পারতাম, তো আমরা 3.1 অধ্যায় করছি, এজন্য এখানে ওটা করলাম না। হ্যাঁ, আচ্ছা এখন যদি মাইনাস হইতো তখন কি হইতো? এখানে যদি মাইনাসের সূত্র বসাইতাম তাহলে কি হইতো? a মাইনাস b হোল কিউ হলে পরে এরকম হইতো যে a মাইনাস b ইন্টু a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটা থেকে কি আসে এটা করবে বাসায়, এটা আমাদের কাজ থাকবে, ডাবল থাকবে, ঠিক আছে? এটা থেকে কিভাবে আসে, ওকে। এখন আমরা চাইলে এখান থেকে একটু কমন নিতে পারি, এই সূত্রটাকে আমরা একটু মডিফাই করতে পারি। কিভাবে?
এ কিউ প্লাস বি কিউ। এখান থেকে দেখো কমন যায়, কি কমন যায়? 3 এ আর বি কমন যায়, দুই পাশে এ আর বি আছে, অর্থাৎ 3 এ বি কমন যায়। এখান থেকে 3 ab কমন নিলে কি থাকে? এ প্লাস এখান থেকে থাকবে না হচ্ছে বি, এ প্লাস বি হোল কিউ। তাহলে আমরা এখানে আর একটা সূত্র আনতে পারি, কিরকম? যে এ প্লাস বি হোল কিউ সমান এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন ধরো আমরা করলাম কি, এই অংশটা এই পাশে আনলাম, এই অংশটাকে আমরা এই পাশে আনবো, তখন কি হয়? এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি সমান সমান এ কিউ প্লাস। দেখো আমরা অনেক সময় কিন্তু ওই মান নির্ণয়ের অঙ্ক করি না, যে এ কিউ প্লাস বি কিউ সমান সমান কি, তাহলে ওইটা সমান কি হবে? এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটাও আমাদের দরকার, এটাও দরকার, এটাও দরকার। তাহলে এই তিনটাই কিন্তু একটার সাথে আরেকটা লিঙ্ক, যখন যেটা প্রয়োজন হবে আমরা তখন সেটা ব্যবহার করব। সেম ভাবে মাইনাস দিয়েও কিন্তু এগুলো করা যাবে, তাহলে মাইনাস দিয়ে তোমরা এগুলো কাজ থাকবে আমাদের। অর্থাৎ সেম ওয়েতে মাইনাস দিয়ে করবে, তাহলে দেখবো সামনের দিন ওটা কিভাবে কি আসে। আচ্ছা এরকম মুছে দিই। আচ্ছা আমরা এই জায়গাতে 3.2 এ প্রত্যেক কি ঘন হচ্ছে একটা করব, অবশ্যই সরল একটা করব, সবগুলো একটা একটা। যদি প্রথম ঘনটা করি, ধরো বলছে যে 2x স্কয়ার প্লাস 3y কিউ, y আচ্ছা কিউ বললো, এর ঘন করতে হবে। তাহলে ঘন বলতে বুঝে কিউব করা লাগবে। 2x স্কয়ার প্লাস 3y কিউ, এর উপর আমরা একটা ঘন দিলাম। আচ্ছা ওয়ার উপর স্কয়ার বইতে আছে, সমস্যা নাই, আমরা কিউ দিয়ে করি, ঠিক না? একই তো। আচ্ছা স্কয়ার দিয়েই করি, স্কয়ার। তাহলে এখন প্রথমটাকে আমরা এ চিন্তা করব, এখানে যাই থাকুক এটা হচ্ছে এ, এখানে যাই থাকুক ওটা হচ্ছে বি। তাহলে কি ফরম্যাটে আছে? এ প্লাস বি হোল কিউ। তাহলে আমরা যদি এটাকে বিস্তৃত করি ওই সূত্র অনুসারে, প্রথমে কি ছিল? হ্যাঁ, এ প্লাস বি হোল কিউ সমান ছিল হচ্ছে এ কিউ 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউ। এখন এই বিস্তৃতি অনুসারে এটা আমরা এরকম করব, বিস্তৃতি করব আর কি। তাহলে প্রথমে এ ছিল তো 2x স্কয়ার, অর্থাৎ 2x স্কয়ার হোল কিউ প্লাস 3 ইন্টু এর উপর স্কয়ার, তাহলে এ মানে কি 2x স্কয়ার, এরপর একটা স্কয়ার ইন্টু বি ছিল কত? 3y স্কয়ার প্লাস 3a বলতে প্রথমটা 2x স্কয়ার ইন্টু বি বলতে হচ্ছে 3y স্কয়ার, এর উপর আরেকটা স্কয়ার প্লাস বি কিউ, অর্থাৎ 3y স্কয়ার কিউ। এখন 2 এর উপরও কিউ আছে, 2 এর উপর কিউ মানে হচ্ছে 8, আর x এর উপরে স্কয়ার আছে, তাহলে এই পাওয়ার কি হয়? গুণ হয়, 3 দুগুণে 6 প্লাস এখানে আমরা একবারে করব। হ্যাঁ ভাবো যে 2 এর উপরে স্কয়ার আছে, তাহলে 4, এই 4 এই 3, 3 4 12,
আর এই 3 গুণ, তাহলে 3 12 36। এখন আমরা x এর উপরে 4 আছে আর y এর উপরে স্কয়ার আছে, x এর উপরে 4, y এর উপরে আছে হচ্ছে স্কয়ার প্লাস এখানে কত হবে বলো তো, ক্যালকুলেশন করে বলো এখানে কত হবে দ্রুত। আচ্ছা আমরা করি, এখানে 3 এর উপর স্কয়ার আছে তাহলে 9, তাহলে হচ্ছে 9 দুগুণে 18, 18 সাথে 3 গুণ হবে তাহলে কত 54 নাকি 54 না, 54 সাথে কি হবে x স্কয়ার y স্কয়ার না y4, y4 কারণ y এর পর দুটো পাওয়ার আছে। এটা করলে কত হয় 3 এর উপরে 3 কত হয় 3 এর পাওয়ার 3 কত হবে এখানে 27 y 6 3 দুগুণে 6, এটা বিস্তৃতি, আমরা সূত্র বলি যেটাই বলি এটা হচ্ছে অ্যানসার। হ্যাঁ না, হ্যাঁ আরেকটা হতো, আমরা এক গুণ করলাম আর কি, মাঝখানে লাইন মাঝখানে করা লাগবে তো সোজা, যে কোনো একটা করেছি প্রথমটা, এর পরেরটাও করবো আমরা হচ্ছে সরল একটা করব। আচ্ছা ফিউচার জেনারেশনের জন্য আমাদের এই কার্যক্রম, ওকে আমি এগুলো মুছে দিলাম। আচ্ছা নাও এখন আমরা হচ্ছে এই সরল করাবো, 2 নম্বরের ক 2 ক করাচ্ছি, 7x plus 3b whole cube minus 5x plus 3b whole cube minus 6x into 7x 3b into 5x plus 3b। এখন এটাকে আমরা ওই সূত্রের মতো করে সাজাবো, প্রথম কাজ এটাকে সূত্রের মতো করে সাজানো। দেখো এটাকে আমরা ধরতেছি হচ্ছে a, এটাকে ধরতেছি আমরা b, তাহলে কি ফরম্যাটে আছে আমরা যদি একটু ফরম্যাটটা লিখি, মনে করো a কিউ মাইনাস b কিউ, এখানে আছে 6, তাহলে আমরা এটাকে একটু সাজাইনি কিভাবে, ধরো আমরা সূত্র কি জানি a কিউ মাইনাস b কিউ মাইনাস 3ab into a minus b, 3ab হ্যাঁ into a minus b, এটাই তো আমাদের মেন ফর্মুলা, এটাই তো আমাদের মেন ফর্মুলা তাই না। এখন আমরা চিন্তা করব এটাকে মানে এই বড় একটা রাশিকে আমরা এই ফরম্যাটে আনতে পারি কিনা, সেটাই আমাদের লক্ষ্য, দেখি আসে কিনা। এটা তোলার প্রয়োজন নাই কারণ এটা আমাদের মানে এই ফরম্যাটে বানাবো আর কি উপরেরটাকে। তাহলে প্রথমে হয় 3b হোল কিউ মাইনাস 5x প্লাস 3b মাইনাস 3 ইন্টু a and b দুটা গুণ অবস্থায় আসতে হচ্ছে না, তাহলে a আর b কে আমরা গুণ করে দেখব কি আসে, a আর b কে গুণ করে দেখব কি আসে। 7x plus 3b into 5x plus 3b, দেখো তো এটুকু গুণ করে হ্যাঁ এটা তো আছেই, গুণ আছে কিন্তু ইন্টু a মাইনাস b, এর থেকে b আমরা মাইনাস করব, a মাইনাস b বলো a কত 7x
প্লাস 3b মাইনাস বি কত, বি হচ্ছে 5x এই মাইনাস 3b। দেখো তো এখান থেকে যোগ বিয়োগ করলে 2 আসে কিনা, মাইনাস আছে কিভাবে, এই যে মাইনাস দিয়ে এই যে সামনে একটা মাইনাস আছে না, সামনে একটা মাইনাস আছে, সামনে একটা এই যে এই মাইনাসের কারণে মাইনাস 5x মাইনাস 3b, এখান থেকে বিয়োগ করলে কোনটা কোনটা কাটে, দেখো এটা কাটতেছে। 7 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 7 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 2 হয়। ওই 2 আর এই 3 গুণ করলে কত হবে নি, 6x। তাহলে আগের রাশি ফিরে আসতেছে না, তাহলে এটা আমাদের কি এই সূত্রের মতো ম্যাচ করলো, ম্যাচ করছে। এটুকের পরিবর্তে আমরা কি লিখতে পারি, টোটাল টুকের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে a কিউ মাইনাস b কিউ। অর্থাৎ আমরা a ধরছিলাম 7x প্লাস 3b মাইনাস 5x মাইনাস 3b। এখন তাহলে কাটে কোনটা কোনটা, 7b সরি 3b আর 7 থেকে 5 বিয়োগ করলে হয় হচ্ছে উপরে একটা কিউ, 2x এর উপরে, অর্থাৎ 8x কিউ। এটা আমাদের হচ্ছে এটার অ্যান্সার।